সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজদরবার। আহা, কত বড় রাজদরবার বলে দিয়ে যাই। বর্তমান যেখানে গাজা, এই গাজার আগে নাম ছিল আসকালান। এই আসকালান গিরি ছিল সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজপ্রাসাদ। সমুদ্র কিনারবর্তী এলাকাতে বাইতুল আকসাকে কেন্দ্র করে বিরাট বড় প্রাসাদ ছিল ওনার। লক্ষ লক্ষ সৈন্য, লক্ষ লক্ষ হাতি ঘোড়া, অস্ত্র শস্ত্র এবং আলিশান শান শৌকত। শুধু মানুষ জাতি না, জিনেরা ছিল ওনার অনুগত। 350 মানুষ মন্ত্রী এক পাশে থাকতো, 350 জিন মন্ত্রী এক পাশে থাকতো। সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন। আর একটা তক্ত আল্লাহ দিয়েছিলেন, এত বড় তক্ত। এই তক্তের ভিতরে সৈন্য সামন্ত নিয়া লক্ষ লক্ষ উট দুম্বা গুধা মানে গরু গাধা নিয়া, হাতি নিয়ে, সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্র নিয়ে, খাবার দাবার নিয়ে তিনি বিরাট বড় এই তক্তের উপরে চড়ে বাতাসকে বলতেন, বাতাস তক্ত উঠাও। এই বিরাট তক্তখানা, সিংহাসনখানা উঠাইয়া বাতাস উড়িয়ে সারা পৃথিবী ঘুরে ঘুরে সুলাইমানকে নিয়ে আসত। এত বড় বাদশাহী আল্লাহ তারে দিয়েছিলেন এই তক্ত। এই তক্ত বিনা ইঞ্জিলে, বিনা মেশিনে বাতাসের সাহায্যে উড়ে বেড়াইতো। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। রাজদরবারে একদিন বসে আছে সুলাইমান আলাইহিস সালাম। ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে লেখেন, সে সময় বসে আছেন, এমন সময় আজরাইল আলাইহিস সালাম আসছে। আজরাইল আলাইহিস সালাম এসে রাজদরবারে ঢুকে একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকানো আছেন, একেবারে তীক্ষ্ণ নজর। তো যুবকের ভয় ভয় লাগতেছিল। আজরাইল চলে গেলেন। যুবক না হুজুর সুলাইমান আলাইহিস সালামকে বলতেছিলেন, আল্লাহর নবী আমাকে এই মুহূর্তে বাতাসের সাহায্যে হিন্দে পাঠিয়ে দেন। বলে, বেটা হিন্দে তুমি কি করবা? বলে, হুজুর না, এখনই আপনি হিন্দে আমাকে পাঠিয়ে দেন। যুবকটা হিন্দে যাওয়ার জন্য তাড়না করতে লাগলো, তাড়না। যুবক হিন্দে যাওয়ার জন্য তাড়না করতে লাগলো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, যুবক তাহলে তোমাকে হিন্দে পাঠাচ্ছি। বর্তমান যেটা হিন্দুস্তান, এটার আগে নাম ছিল হিন্দ। হিন্দু কোনো ধর্ম না, সনাতন হচ্ছে ধর্মের নাম। হিন্দ হচ্ছে এই অঞ্চলের নাম। এই অঞ্চলকে আগে হিন্দ বলা হতো প্রাচীনকালে। বুঝতে পারতেছেন, কিতাবুজ জুহুদে হাদিস এইভাবে আসছে। যুবক বলতেছে আমাকে হিন্দে পাঠান। তো সুলাইমান বললেন, হিন্দে কি করবে? বলে, হুজুর আমাকে হিন্দে যেতেই হবে। তো বাতাস দিয়ে তাকে হিন্দে পাঠানো হলো। তো আজরাইল আলাইহিস সালাম হিন্দে তার জান কবজ করলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। হিন্দে পাঠিয়ে দিলেন। আজরাইল জান কবজ করে নিয়ে চলে গেলেন। কিছু সময় পরে সুলাইমানের রাজ দরবারে আজরাইল আলাইহিস সালাম ঢুকলেন। সুলাইমান বললেন, আজরাইল একটা বিষয় বুঝলাম না, আপনি একজন যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকানো কেন ছিলেন? আজরাইল বললেন, হুজুর তীক্ষ্ণ নজরে তাকানো ছিলাম এই জন্য, আল্লাহর রেজুলেশন খাতার মধ্যে তার মৃত্যু হবে হিন্দে, কিন্তু সে তখনও বসে আছে ফিলিস্তিনে। আমি চিন্তায় পড়ে গেলাম, এই মুহূর্তে সে হিন্দে কি করে যাবে, অথচ কিছু সময় পরে সে হিন্দে মারা যাবে। আল্লাহর কুদরতের, অপরিসীম কুদরতের দিকে নজর করে আমি এই যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকায়া আল্লাহর কুদরতের চিন্তা করতেছিলাম। কিন্তু আপনি যে তাকে বাতাসের মাধ্যমে হিন্দে পাঠাবেন, এই বিষয়টা আমার কখনোই জানা ছিল না। এটা আমার আল্লাহ একমাত্র জানতেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত।
বান্দা কোথায়, কোন জায়গা, কোন হালতে, কোন জায়গা, কোন অবস্থায়, কখন মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার এক ভাই লেখছেন যে হুজুর আমাদের এলাকার মানুষ রিসালাত বুঝে না। এবার আসেন রিসালাতটা একটু বুঝাই, সারা রাত দলিল আমি বুঝাই না, আমার বুঝের ধরনটা ভিন্ন রকম, খুব মনোযোগ দিয়ে 5 মিনিট। অমা তাদরি মুরব্বী কই যায়, এটা কইলেও তো জ্বালা না, এসব কোনটার ভিতরে শেষ কুত্তার ভিতরে লাগাই দেবো। ফাজিল ফুলা মানে টিকটকে কুত্তার ভিতরে মুরব্বী লাগাই দিচ্ছে, চিন্তা করেন যে কই যাইতাম। আরে বাংলাদেশের মতো মানুষ আমি পৃথিবীর কোথাও আছে আমি দেখিনি, বাপরে বাপ। আচ্ছা যা হোক না, ওই মানে ফেসবুকে ইউটিউবে যে পরিমাণে মানুষ, বাপরে বাপ, এটি এত সময় কই পায়, কেমনে পায় আমি জানি না। তথা খুব মনোযোগ দিন, রিসালাতটা কি আমি আপনাকে এই আয়াত থেকে বুঝিয়ে দিচ্ছি। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। শোনেন, মানুষ কোথায়, কোন জায়গা, কি হালতে, কেমনে মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সহিহ বুখারীর কিতাবুল মাগাজিতে হাদিস এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বদরের যুদ্ধের ময়দানে যুদ্ধ লাগার আগের দিনে আমাকে সাথে নিয়ে বদরের প্রান্তরে গেলেন। যাওয়ার পরে নবীজি হাত দিয়ে দেখাইলেন, এইখানে আগামীকাল আবু জেহেল মরে থাকবে, এইখানে ওতবা মরে থাকবে, ওইখানে সাইবা মরে থাকবে, ওইখানে ওতবা মরে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার, জোরে। আল্লাহ ছাড়া কেউ জানে না, তো রসুল কেমনে জানে? এটার নাম রিসালাত। এটার নাম কি? জোরে বলেন। উনি নবী, জোরে বলেন উনি কি? নবী শব্দের অর্থ গায়েবকে খবর দেন ওয়ালা, যিনি অদৃশ্যের সংবাদ দেন তাকে নবী বলা হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো যারা রিসালাত বুঝেন না তারা এখান থেকে রিসালাত বুঝে যান। উনি নবী, জোরে বলেন উনি কি? আরো জোরে বলেন উনি কি? এটাই রেসে গেলাম যে আবু জেহেল মারা যাবে, রসুল আঙ্গুল দিয়ে বলে দিলেন এইখানে মরে থাকবে, ঠিকানা বলে দিলেন, স্থান নির্ধারিত করে আঙ্গুল দিয়ে বলে দিলেন এখানে মরবে, এখানে উতবা মরবে, ওখানে সাইবা মরবে, ওখানে মুগিরা মরবে। জোরে 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 রসুল বলে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি যুদ্ধ করতেছি আর তাকে তাকে আছি যে ওরা তো মরবে, রসুল যে বলছে এটা তো সত্য। কি কথা ঠিক আছে না ভাই? কারি কোরআন তেলাওয়াতের পরে দুইটা শব্দ উচ্চারণ করে, সুন্নিরা পড়ে, নজদিরা পড়তে চায় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা সুন্নিরা পড়ি। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ সত্য বলেছে। একসাথে বলেন, কে সত্য বলেছে? এরপরে আরবার বলি, ওয়াসাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। রাসূল সত্য বলেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা সুন্নিরা তেলাওয়াতের পরে দুইটা শব্দই বলি যে আল্লাহ বলেছে সত্য, রাসূলও সত্য বলেছে। কিন্তু আমাদের দেশের আরেক ভাইরা রাসূল সত্য বলেছে, সাদাকাল্লাহুল ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম, এই শব্দটা বলতে ওনাদের খুব লজ্জা করে, বিরাট কষ্ট পায়। ওটা মনে হয় যে একবারে বউ মরে গেছে, খুব কষ্ট। কে ভাই এত কষ্ট কেমনে পাও? আজান তো আমরা সুন্নিরা লিখি নেই, আজান তো আসমান থেকে আরশেওয়ালা পাঠিয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর পরে নবীর নাম আমরা লাগাইছি, আমরা লাগাইছি, কে লাগাইছে? তো আল্লাহর নামের
রসুলের নাম আজানে একামতে আল্লাহ নিজে সেট করে ফিট করে দুনিয়াতে পাঠাই দিয়ে বলল, এ বান্দা, কিয়ামত পর্যন্ত পৃথিবী থাকবে আর কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে। মসজিদে ঢোকার আগে আমি আল্লাহর নামের পরে আমার রসুলের নাম লাগাইয়া আজান দেওয়াইয়া মুসলমানদেরকে শোনাইয়া তারপরে মসজিদে ঢুকাবা। এটাই রিসালাত। কথা বুঝেন নাই? আল্লাহর পরে নবী, এটাই রিসালাত। আল্লাহর পরে কি? জোরে বলেন, আল্লাহর পরে কি? আল্লাহর পরে কি? নারে তাকবীর, নারে রিসালাত। একবার আল্লাহর পরে রসুল। আমরা খুব বেদাত করে ফেলছি, ওনাদের কাছে আমরা খুব অপরাধ করে ফেলছি। এটা সব অসুস্থতা। কি কথা কন না কেন? এগুলো কি অসুস্থতা? এটা অসুস্থতা, এটা এক ধরনের বেমার। এটার বেমার ধরছে এটারে। প্রিয় উপস্থিতি, এগুলি এক ধরনের অসুস্থতা। প্রিয় বাবাজি আমার, কিয়ামত পর্যন্ত আজান থাকবে, আজানে আমার রসুলের নাম উচ্চারিত হবে। আমি লিখে দেই নাই, আসমান থেকে আল্লাহ লিখে পাঠিয়ে দিয়েছেন। অতএব এটার নামে রিসালাত। প্রথমটা তাওহীদ, তারপরেরটা রিসালাত। একটা কথা মনে রাখবেন, কোরআনে আল্লাহ বলে দিলেন, মাইয়ুতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। নবী উম্মতকে জানায় দেন, চূড়ান্ত ভাবে বলে দেন, আপনি নবী মানলে আল্লাহ মানা হবে। নবী মানলে আল্লাহ মানা হয়। ফয়সালা কার? আমাদের। প্রিয় উপস্থিতি, এটাই রিসালাত। রিসালাত যে বুঝে না, আমি বুঝবো, সে আসলে দিন দুনিয়া কিছু বুঝে সুঝে না। বুঝার দরকার ভাইরে। এটা তো ঝগড়ার বিষয় না, এটা অবুঝের বিষয় না, এটা আপনাকে সারা জীবনে বুঝতে হবে। এটা বুঝের জিনিস, এটা ইমানের একটা সাবজেক্ট। প্রিয় ভাই, আমরা সবাই তো চলে যাব হাসরের ময়দানে, দাঁড়াইতে হবে না? বলেন, কি কথা বলেন? হাসর কায়েম হবে না? কায়েম হওয়ার পরে হাসরের ময়দানে আপনার জন্য তাড়না কে করবে? বাবা মা আত্মীয়স্বজন সব তো বলে যাবে, তা আপনার জন্য তাড়না করবে কে? কান্না করবে কে? তিনি আমাদের রসুল। কথা বলেন ঠিক কিনা? এটা রিসালাত। তিনি রসুল। আসা আইয়াবাসাকা মাকামাম মাহমুদা। আর সে আল্লাহতে আল্লাহ বসে থাকবে, আল্লাহর ডান পাশে রসুলের জন্য আল্লাহ আসন বরাদ্দ করবে। সর্বোচ্চ মাকাম, মাকাম মাহমুদা। এর উপরে কোনো মাকাম হবে না, এর উপরে কোনো মাকাম হবে না। সর্বোচ্চ মাকামের অধিকারী আমার রসুল। এটা রিসালাত। আপনি বুঝে যাবেন, এটা তো ইমানের সাবজেক্ট, ইমানের অবিচ্ছেদ্য একটা পাঠ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমানের অবিচ্ছেদ্য পাঠ রিসালাত। রিসালাত যদি কেউ না বুঝে তো লা ইলাহা ইল্লাল্লাহ সে বুঝবে না। রিসালাত যদি কেউ না বুঝে তাহলে হাসর বুঝবে না। রিসালাত যদি কেউ না বুঝে তাহলে দুনিয়া আখিরাত বুঝবে না। আরে সাহাবে কেরাম আগে রিসালাত বুঝেছিলেন, আগে নবী চিনেছিলেন। আবু বকর নবী চিনে আল্লাহ চিনেছেন। কোন সাহাবী আগে আল্লাহ চিনে নাই, আগে নবী চিনেছে। আপনি দেখেন তো সাহাবীদের জীবনীতে, আগে সাহাবী কেরাম রসুল চিনেছে, আল্লাহ চিনে নাই কোন সাহাবী। কোন সাহাবী আল্লাহ আছে এটা বুঝতোই না, জানতোই না। তারা রসুল দেখে আল্লাহ চিনেছে। কথা ঠিক আছে না ভাই? তারা রসুল দেখে আল্লাহ চিনেছে। এটার নাম রিসালাত। বুঝতে হবে, এটি ইমানের অবিচ্ছেদ্য পাঠ। ইমানের এক অবিচ্ছেদ্য পাঠ। এটাকে যদি আপনি বিচ্ছিন্ন করেন তা আপনার কিচ্ছু নেই, আপনার কিচ্ছু নেই। এই জন্য শানে রিসালাতটাকে গুরুত্ব দিতে হবে আপনাদের জীবনে। সময় সংক্ষিপ্ততা, এই আর একটা আছে ধরতে হবে, তা আমি শেষ করে দিব। তা আমার পরে ফারুকী সাহেব আছেন, চমৎকার তকরির করবেন।
চলে যাবেন আপনারা মনে হয় না, কি বলেন ভাই? মাদ্রাসার জন্য একটু তাবারকের ব্যবস্থাও করছেন। আমাদের সুন্নি মাহফিলগুলিতে একটু তাবারক হয়, তাবারক ছাড়া মনে হয় আমাদের মাহফিলগুলি একটু শূন্যতা থাকে। আমরা তাবারক খাওয়াই, একসাথে বলবেন আলহামদুলিল্লাহ। অনেক ভাইরা হয়তো ভাবে যে এরা তাবারক দেয় কে, এরা মানে সিন্নির পাগল। হ্যাঁ, আসলে আমরা সিন্নির পাগল, ধরেন আর কি জিলাপির পাগল। তবে একটা কথা মনে রাখবেন, প্রতিটা নারী কুত্তারে পানি খাওয়াইয়া যদি জান্নাতে যাইতে পারে, তাহলে আমরা মুসলমানদের খাওয়াইয়াও আমরা জান্নাতের আশা করতে পারি। কথা ঠিক আছে না ভাই? সারা রাত্র দলিল দেব না, শুধু এক কথাই বলে দিলাম যে প্রতিটা নারী, সহিহ বুখারীতে আসছে, প্রতিটা নারী যদি কুকুরকে পানি পান করে বেহেশত যাইতে পারে, তাহলে আমরাও মুসলমানদেরকে কিছু খাওয়াইয়াও আমরা জান্নাতের আশা করতে পারি। কথা ঠিক আছে না ভাই? জাহান্নাম থেকে নাজাতের আশা করতে পারি। এগুলি বিতর্কের বিষয় না তো, এটা বুঝের বিষয়। তো যাই হোক, আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুক, বলে না আমিন। শেষ কথা, এই বলেন তো, একটা আম গাছে 14 বছর আম কে দেয়? না না, জোরে বলেন, কে দেয়? কলা গাছে কলা কে দেয়? সূর্য উঠায় কে? শীত বাড়ায় কমায় কে? কেন বাড়ায় কমায়? ওনার ইচ্ছায়। উনি বাড়ায় কমায়, ফসল কমাবে বাড়াবে, কার কোথায় রিজিক কদ্দুর আছে উনি চালাবে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফসল বাড়ায় কমায়, শীত কমায় বাড়ায়, এটা ওনার ইচ্ছা। 2 কেজি ধান ছিটাইলে 25 মণ ধান কিন্তু আল্লাহই দেয়। একটা মাছের ডিম থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মাছ আল্লাহই দেয়। এখন আমার প্রশ্ন, এই সব কিছু যদি আল্লাহ দেয়, তাহলে 1 টাকা আল্লাহ রাস্তায় দান করলে আল্লাহ 70 গুণ দেয় না? বিশ্বাস আসেনি? দেয়নি? একসাথে বলেন, দেয়, অবশ্যই দেয়। আপনি আল্লাহকে যেইভাবে বিশ্বাস করবেন আল্লাহ আপনাকে সেইভাবে দেবে। অ্যাক্সিডেন্ট থেকে, বালা থেকে, রোগ থেকে, দুর্ঘটনা থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে, আল্লাহর ওয়াদা। এ বান্দা, তুমি দান করো, তোমাকে অ্যাক্সিডেন্ট থেকে, বালা থেকে, রোগ থেকে বাঁচাবো, তোমার রিজিককে বর্ধিত করব, 1-2 গুণ না 70 গুণ বাড়াবো। তুমি 1 গুণ দিবা, আমি তোমাকে 70 গুণ বাড়াই দেব, আল্লাহর ওয়াদা। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহর ওয়াদার কোনো খেলাফ হয় না। সন্তানের বেলায় মা ওয়াদা খেলাফ করে ফেলে, তোকে এটা দিব এটা দেবো, মা অনেক সময় দেয় না। কিন্তু আল্লাহর ওয়াদার কোনো খেলাফ হবে না, উনি যাহা বলেছে তাহাই হবে, যাহা দিতে চেয়েছে তাহা দেবে। যদি আপনি দেন তো আল্লাহ দেবে, আপনি যদি চান তো আল্লাহ দেবে, আপনি চাবেন না খোদা দেবে না, আপনি দিবেন না আল্লাহ দিবে না। এই জন্য আপনাকে দানের হাতকে প্রশস্ত করতে হবে। আল্লাহ বলেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমার মৃত্যু আসার আগে তুমি আল্লাহর পথে ব্যয় করো, মৃত্যু আসার আগে ব্যয় করো। যদি না করো তো মেহশর কায়েম হবে, সেই দিন আফসোস করবে, গোশত হাত কামড়ে কামড়ে টেনে টেনে মানুষ তার নিজের দাঁত দিয়ে গোশত কামড়ে টেনে ছিড়বে, আর বলবে ফায়াকুল রাব্বি, হে রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাকে আবার পৃথিবীতে পাঠান, ফাআসাদ্দাকা, বেশি বেশি করে সদকা করব, ওয়া আকুম মিনাস সলিহিন, আর নেককারদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ ডাক দিবে, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা, বান্দা আমার তো দেশে চলে আসার পরে ফিরে যাবার কোনো রাস্তা নাই, তুমি আমার কাছে আসার পরে ফিরে যাবার কোনো রাস্তা নাই। সনাতনীরা বলে আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে নবান্নে বাংলায় হয়তো শালিকের ভেসে। তাদের বিশ্বাস খোদা ভগবান আমাদেরকে আবার শালিক বানাইয়া, কাউয়া বানাইয়া, কুত্তা বানাইয়া, বিলাই বানাইয়া আমাদেরকে আবার পৃথিবীতে পাঠাবে। আমাদের বিশ্বাসে আর পৃথিবীতে আসার কোনো সুযোগ নাই। 1 টাইম, একবার চান্স। যদি বিশ্বাস করেন যে আল্লাহ আপনাকে 70 গুণ দিয়ে থাকে, তাহলে অবশ্যই এই মাদ্রাসার জন্য কিছু